স্বাগত জানাই উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের। আজকে তোমাদের কাছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের অবজেক্টিভ সাজেশন নিয়ে চলে এসেছি। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? না 776 খ্রিস্টপূর্বাব্দে। 2 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক পতাকার নকশা প্রথম কে তৈরি করেন? না প্যারি ডি ফেডি, ব্যারন ডি কুবারতিন। 3 নম্বর প্রশ্ন, কোন আধুনিক অলিম্পিকে প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল এবং সেটা কত সালে? না অবশ্যই আনট্রাপস অলিম্পিকে 1920 সালে। 4 নম্বর প্রশ্ন, অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? না এশিয়া মহাদেশের প্রতীক। 5 নম্বর প্রশ্ন, অলিম্পিক বলয়ের নীল রং কোন মহাদেশের প্রতীক? না ইউরোপ। অলিম্পিকের মোটো অল্টিয়াসের অর্থ কি? না আরও উঁচুতে। আধুনিক অলিম্পিকের মোটো সিটিয়াসের অর্থ কি? না দ্রুততর। আধুনিক অলিম্পিকের মোটোর ফর্টিয়াস কথার অর্থ কি? না শক্তিশালী। প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়? না 15 জন সদস্য নিয়ে গঠিত হয়। অবশ্যই ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ে সাজেশন এবং নোটস উপস্থাপন করা হয়। যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। 10 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকালে মেয়েদের কত বছর থেকে শুরু হয়? 10 বছর বয়স থেকে। 11 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কত বছর থেকে? না 12 বছর থেকে শুরু হয়। বয়ঃসন্ধিকালকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এই প্রথম অধ্যায় থেকে যে সমস্ত অবজেক্টিভগুলো আসবে 100% এমসিকিউ এবং এসএকিউ অবশ্যই এই কয়েকটি তুলে ধরেছি, অবশ্যই পাবেই। তাই ধৈর্য সহকারে এই কয়েক মিনিটের ভিডিও অবশ্যই সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা অবশ্যই দেখবে। অবশ্যই তার সঙ্গে অন্যান্য বিষয় সাজেশনগুলি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই দেখে নেবে। লং প্রশ্নের ও অধ্যায় কেন্দ্রিক সাজেশনগুলি রয়েছে। আধুনিক অলিম্পিকের জন্য কাকে বলা হয়? প্যারি ডি ফেডি, ব্যারন ডি কুবারতিনকে বলা হয়। 14 নম্বর প্রশ্ন, না প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? না 1896 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। 15 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিকের পতাকা প্রথম উত্তোলিত হয় কত সালে? না 1920 সালে। 16 নম্বর প্রশ্ন, অলিম্পিক পতাকার পেছনে যে সাদা পটভূমি অর্থাৎ যে ডাব্লু অক্ষরের 5টি মহাদেশ রয়েছে তার পেছনে যে সাদা কিসের বার্তা বহন করে? শান্তি ও সত্যের বার্তা। 17 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিকের মূল মন্ত্রটি কি? না সিটিয়াস, অল্টিয়াস এবং ফর্টিয়াস। মূল মন্ত্র নীতিবাক্য বা মোটো। 18 নম্বর প্রশ্ন, আইওএ বা ভারতীয় অলিম্পিক সংস্থা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? না 1927। এক্ষেত্রে তোমাদের বলে রাখছি যে তোমাদের টেক্সট বইতে কিন্তু 1920 রয়েছে। সার্চ করে সুন্দরভাবে তোমাদের কাছে আমি 1927 তুলে ধরেছি। যদি তোমাদের অসুবিধে হয় অর্থাৎ যদি মনে হয় যে এই উত্তরটি 1920 হবে তাহলে তোমাদের যে স্কুল শিক্ষক রয়েছে তার কাছ থেকে যাচাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই। প্রশ্ন, আইওএ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি কে ছিলেন? না দোরবজি জামশেদজি টাটা। 20 নম্বর প্রশ্ন, আইওসির এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের লুসান। 21 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আধুনিক পতাকার নকশা প্রস্তুত করা হয়? অবশ্যই 1914 খ্রিস্টাব্দে কুবার। 22 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক গেমসের লাল রং কোন মহাদেশের প্রতীক? না আমেরিকা। আধুনিক অলিম্পিক পতাকার কালো রং কোন মহাদেশের প্রতীক? আফ্রিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলি করলে 100% যে এমসিকিউ এবং এসএকিউগুলো পড়বে অবশ্যই পাবে। আর ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। দেখো 24 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক পতাকার সবুজ রং কোন মহাদেশের প্রতীক? না অস্ট্রেলিয়া ও ওশেনিয়া। 25 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিকের মাঝখানে কয়টি বলয় রয়েছে এবং ইংরেজি কি অক্ষরে দেখতে? না 5টি বলয়, ইংরেজি বড় হাতের ডাব্লু অক্ষরের মতন দেখতে। WHO পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 27 নম্বর প্রশ্ন, আইওসির পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। অবশ্যই তোমাদের মনে রাখবে এগুলি অধ্যায় কেন্দ্রিক, এগুলি করে যাও আজ থেকে। আবার ফাইনাল পরীক্ষার সময় লাস্ট মিনিট সাজেশন তোমাদের কাছে তুলে ধরবো। এছাড়া যদি অন্যান্য বিষয়ে সাজেশনগুলি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। 28 নম্বর প্রশ্ন, শারীর শিক্ষা কাকে বলে? এই 28 নম্বর প্রশ্ন থেকে সবগুলি এসএকিউ। শিক্ষাবিদ সিএ বিচারের মতে শারীর শিক্ষার সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং এক প্রচেষ্টা হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা।
29 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্যের সংজ্ঞা দাও। স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা নিরোগ দেহ বা শারীরিক সুস্থতা নয়। স্বাস্থ্য হলো ব্যক্তির সামাজিক, মানসিক ও শারীরিক গুণাবলীর এমন একটি সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবনে সহায়তা করে। তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেখানে সবাই জয়েন হয়ে যাবে, সেখানে পিডিএফ লিঙ্ক প্রোভাইড করা হয়। এছাড়া আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পিডিএফ লিঙ্ক থাকবে, অবশ্যই ডাউনলোড করে তোমরা সময় মতো যে কোনো সময় পড়তে পারবে। দেখো 30 নম্বর প্রশ্ন, SAI এর পুরো নাম কি? না স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। 31 নম্বর প্রশ্ন, গতি সঞ্চালন বিদ্যা বলতে কি বোঝো? না গতিবিজ্ঞানের যে শাখায় মানব শরীরে অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক অধ্যয়ন ও প্রয়োগমূলক দিক আলোচনা করা হয় তাকে গতি সঞ্চালন বিদ্যা বলা হয়। 32 নম্বর প্রশ্ন, IOC এর দুটি লক্ষ্য উদ্দেশ্য কি? না নিয়মিত অলিম্পিক আয়োজন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা। 2, প্রতিটি দেশকে ঐক্যতার সন্ধানে আবদ্ধ করে দাঙ্গা ও সন্ত্রাসবাদ দূর করা। 33 নম্বর প্রশ্ন, অলিম্পিক পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 3:2। অবশ্যই দৈর্ঘ্য 206 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। অলিম্পিকের আদর্শ কি? নট টু উইন বাট টু টেক পার্ট। SGFI এর পুরো নাম কি? না গেম ফেডারেশন অব ইন্ডিয়া। অবশ্যই এই 35টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন ডবল রয়েছে, অর্থাৎ মাত্র 33টি প্রশ্ন দিয়েছি। 33টি প্রশ্ন রয়েছে, 33টি প্রশ্ন করলে 100% কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।